বাংলায় টেক চ্যানেল তো প্রচুর রয়েছে, তারপরও SamZone এতটা সাকসেসফুল হওয়ার কারণ কি? 9 বছরেরও আগে চালু করা এই চ্যানেলটা কেন প্রথম ভিডিও থেকেই হাজার হাজার ভিউজ গেইন করছে এবং বর্তমানে এর সাবস্ক্রাইবারের সংখ্যা 3.66 মিলিয়ন। সারফেস লেভেলে চেক করার পর মনে হতে পারে ইট সিমস লাক, কিন্তু 2 থেকে 3 মাস চ্যানেলটা স্টাডি করার পর আমি দেখলাম SamZone'র কাছে একটি 3 স্টেপ ফর্মুলা রয়েছে যা তিনি তার 90% ভিডিওতে ইউজ করেন। আর 3 নম্বর যে স্টেপ রয়েছে সেটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি এটা ছাড়া SamZone কখনোই এতটা সাকসেসফুল হতে পারতেন না। আরেকটা কথা আগেই বলে রাখি, আমি এখানে টিপিক্যাল ভিডিও এডিটিং, ভিউজ বা ওয়াচ টাইম বাড়ানোর জন্য কোনো প্রকার শর্টকাট মেথডের কথা বলবো না। আপনার নিজের টেক চ্যানেল যদি থাকে তাহলে তো ভালো, আর যদি অন্য কোনো নিশের চ্যানেল হয় তারপরও এই স্টেপগুলো ডেফিনেটলি আপনাকে হেল্প করবে। রিডিউস ডিসিশন টাইম। আপনি যদি SamZone চ্যানেলের থাম্বনেলগুলো একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন 90% ক্ষেত্রেই তিনি টিল ব্লু কালারের গ্লোয়িং ইফেক্ট ব্যবহার করেন। কিন্তু কেন? টিল ব্লু কালার কি SamZone'র ফেভারিট কালার? হতে পারে, বাট দ্য রিজন ইজ সিম্পলি রিডিউস দ্য ডিসিশন টাইম। সোজা কথায় আপনি এটা ধরে নিতে পারেন যে টিল ব্লু কালারের গ্লোয়িং ইফেক্টের থাম্বনেলগুলো দেখতে দেখতে SamZone'র অডিয়েন্সদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। দ্যাট মিনস আপনি যদি SamZone'র কোনো ভিডিওতে ক্লিক করেন তাহলে আপনি ভালো একটা ভিডিও দেখার এক্সপিরিয়েন্স করবেন। তারপর পরের বার ইউটিউব আপনাকে ওই একই ধরনের একটি থাম্বনেলের ভিডিও রিকমেন্ড করবে, আর তাতে আপনার ডিসিশন টাইম রিডিউস হয়ে যাবে আর আপনি ওই ভিডিওতে অবশ্যই দ্রুত ক্লিক করবেন। অ্যান্ড দিস সাইকেল কিপ রিপিটিং। এখন আমরা এই অ্যাডভাইসকে আমাদের চ্যানেলে কিভাবে অ্যাপ্লাই করব? আমরা আমাদের চ্যানেলেও কি টিল ব্লু কালারের গ্লোয়িং ইফেক্টের থাম্বনেল ব্যবহার করা শুরু করব? একদমই নয়, কারণ টিল ব্লু কালারের গ্লোয়িং ইফেক্টের থাম্বনেল SamZone'র জন্য একটা ব্র্যান্ড হয়ে গিয়েছে, অ্যান্ড পিপল উইল থিঙ্ক ইউ আর কপিং SamZone। বরং আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার চ্যানেলের ভিডিওগুলোর থাম্বনেলে কালারের ক্ষেত্রে একটি কনসিস্টেন্সি মেনটেন করতে পারেন, যেমন নির্দিষ্ট একটি কালার প্যালেট এবং সাথে সাথে স্পেসিফিক একটি ফন্ট ব্যবহারের ক্ষেত্রে কনসিস্টেন্ট থাকতে পারেন। এতে যেটা হবে যে আপনার থাম্বনেলটা দেখার সাথে সাথেই অডিয়েন্স বুঝে ফেলবেন এটা আপনার চ্যানেলের ভিডিও, হুইচ মিনস রিডিউসড ডিসিশন টাইম। আপনার চ্যানেল যদি অন্য কোনো নিশের হয় তারপরও আপনি এই ট্রিক অ্যাপ্লাই করতে পারেন। লাইক লুক অ্যাট দিস অ্যাডভাইস অন মিস্টার বিস্ট। তার ভিডিওগুলোর থাম্বনেলে আপনি ট্রিমেন্ডাস কনসিস্টেন্সি দেখতে পাবেন। এটা ছাড়াও আরেকটা কারণ হলো কালার সাইকোলজি। টিল ব্লু কালারের গ্লোয়িং ইফেক্ট একটা ইউনিভার্সাল অ্যাপিল, যার কারণে আর 10টা থাম্বনেলের চেয়ে এই থাম্বনেলটা ক্লিক করার জন্য আপনার টেম্পটেশনটাও বেশি থাকে। আচ্ছা, এটা তো হলো থাম্বনেলের ব্যাপার। এখন অডিয়েন্সরা যদি ভিডিওতে ক্লিক করার পর সাথে সাথেই অ্যাবান্ডন করে ফেলে তাহলে কি হবে? অডিয়েন্স রিটেনশন তো অনেক কমে যাবে, তাই না? হুইচ ব্রিংস মি দ্য নেক্সট স্টেপ, ক্রিয়েটিং ইন্ট্রো উইথ এ নিড। তো আপনি যদি একজন ইউটিউবার হন তাহলে তো অবশ্যই আপনার জানা আছে যে ভিডিওর প্রথম 30 সেকেন্ডস অডিয়েন্সের অ্যাটেনশন গ্র্যাব করার জন্য কতটা জরুরি। বেশিরভাগ ইউটিউবার যেখানে ফ্যান্সি ইন্ট্রো দিয়ে শুরু করেন অথবা এভাবে স্টার্ট করেন। Hi everyone, I'm Anisha. Welcome to my brand new channel. It's a really short video to introduce myself. So I will be making a lot of বিপরীতে SamZone তার ভিডিওর ফার্স্ট 30 সেকেন্ড অনেকটা মাস্টার মাইন্ডের মতো ব্যবহার করেন। ইন শর্ট, SamZone তার ইন্ট্রোর সাহায্যে ভিউয়ারের মনে একটি সেন্স অফ নিড বা ইম্পর্টেন্ট কোশ্চেন ক্রিয়েট করেন। তারপর একটি গ্যারান্টি দেন যে তারা যদি ওই ভিডিওটা দেখেন তাহলে তাদের মনের এই সেন্স অফ নিডের আনসারটা তারা পাবেন। তারপরও আপনার মনে কোনো কোশ্চেন থাকলে SamZone'র এই ভিডিওটার শুরুর কিছু অংশ একবার দেখুন। ফোল্ডেবল ডিভাইসের দাম বরাবরই বেশি, আর যদি কিনা বাংলাদেশে সেটা হয় অফিসিয়াল তাহলে তো দামটা আরও অনেক বেশি হওয়ার কথা। বাট বাংলাদেশি হয়তো এবারে তুলনামূলকভাবে কিছুটা কম দামে একটা ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ডিভাইস পেতে যাচ্ছেন, কারণ ফোনটা নিয়ে আসতে চলছে টেকনো। ওকে, শুরুতে অডিয়েন্সকে হুক করা তো হলো। ভিডিওর বাকি অংশের ক্ষেত্রে দর্শক ধরে রাখার রহস্যটা কি? আর এখানেই ফাইনালি স্টেপ নাম্বার 3 আসবে, যেটা ছাড়া SamZone কখনোই এতটা সাকসেসফুল হতে পারতেন না। SamZone'র কথা ছেড়ে দিলাম, ছোট বা বড় যে কোনো ইউটিউবারের জন্যই দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দ্য বাকেট লিস্ট, অ্যান্ড দ্যাট ইজ জেনুইন কন্টেন্ট। আমার মনে আছে যখন SamZone তার প্রথম দিকের ভিডিওগুলো আপলোড করা শুরু করেন তখন খুব কম ক্রিয়েটরই ছিলেন যারা বিভিন্ন গ্যাজেট রিভিউয়ের ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল অ্যাডভাইস দিতেন। ইনফ্যাক্ট এখনও বাংলায় খুব বেশি চ্যানেল পাবেন না যেখানে গ্যাজেট বা স্মার্টফোন রিভিউ করার ক্ষেত্রে আপনাকে প্র্যাকটিক্যাল এবং অনেস্ট রিভিউ দেবে। যে কোনো একটা স্মার্টফোনের কথাই ধরুন যেটা বাজারে নতুন লঞ্চ করা হয়েছে, বেশিরভাগ ইউটিউবাররাই আপনাকে ওই স্মার্টফোনের ভালো দিকের কথাই প্রথমে বলবে। এটা বাজেট ফ্রেন্ডলি বা সাউন্ড কোয়ালিটি খুব ভালো, অথবা আপনি ব্যবহার করে স্যাটিসফাই হবেন। এই কথাগুলো বলার পর একদম শেষে হয়তো আপনাকে ওই স্মার্টফোন সম্পর্কে 2-1টা ডিমেরিটসের কথা বলবে, যা অবভিয়াসলি কখনোই অনেস্ট রিভিউ হতে পারে না। আর SamZone এই ক্ষেত্রে কি করছেন সেটা এই ভিডিওটার এই অংশটা দেখলেই বুঝবেন।
হাই রিফ্রেশ রেট এবং হাই ব্রাইটনেস। তবে ব্রাইটনেস কত নিডস সে ব্যাপারটা ক্লিয়ার না, যে আসলে এই পিক ব্রাইটনেসের গেমটা আস্তে আস্তে আবার কমে যাওয়ার কথা। অলরেডি কিন্তু এই সমস্ত বিষয় আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ রিভিউ করার ক্ষেত্রে তিনি তার অডিয়েন্সের সাথে 100% অনেস্ট থাকেন এবং প্র্যাকটিক্যাল অ্যাডভাইস দেন। দিস ইজ কল্ড এ জেনুইন কন্টেন্ট। আর এতে দর্শকরাও স্যাটিসফাই হন যে ফাইনালি কেউ একজন রিভিউ নিয়ে কিছুটা কাজের কথা বলছে। আমি বলছি না আজকেই SamZone চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনি টেক চ্যানেল স্টার্ট করে দিন। যদি আপনি অন্য কোনো নিশের ক্রিয়েটর হন, তারপরও আপনি স্টেপগুলো একবার ফলো করে দেখতে পারেন। 100% তার মতো সফল না হলেও মিনিমাম একটা স্ট্যান্ডার্ড যদি গেইন করা যায় তাতেই বা কম কি। অ্যান্ড দিস ইজ দ্য রিজন হোয়াই আই মেড দিস ভিডিও। সো গুড বাই ফর টুডে। আল্লাহ হাফেজ।